পারবো না আমি ছাড়তে তোকে ছবির নাম যখনই এটা মাথায় আসে তখনই মাথায় কিন্তু এই পোস্টারটা চলে আসে, একদিকে বনি একদিকে কৌশানী। লুক টেস্টের সময় নানান রকম অদ্ভুত সাজে কিন্তু দেখেছি তোকে। নানান রকম বলতে আই মিন একটাতে দেখেছিলাম মাথায় ঘোমটা পরে বসে আছিস, মানে এটা ঘোমটা পরে দুটো মহিলাকে পাশে নিয়ে, সেটা হচ্ছে আসল। মাঝখানে বোধহয় মাঝখানে আমি মাঝখানে ঘোমটা কেষ্ট। যেহেতু মুভিটাতে আমি দেখাচ্ছি যে মানে একজনকে দেখাচ্ছি আরেকজনের সাথে প্রেম করে যে তুমি জ্বলছো, সেটা চেষ্টা চলছে, সারা সিনেমাতেই চলেছে। আচ্ছা, তো সেই জন্য দুজনই ছিল আমার পাশে, তো একজন গদগদ আর একজন অ্যাংরি, তো আমার জন্য কাজ করে গেছে। মানে এখানে অ্যাংরি ইয়াং লেডি পাবো, অ্যাংরি ইয়াং লেডি তো পাবেই 101%। আচ্ছা বলি, কখনো এরকম হয়েছে যে ধর মানে কোন একটা ড্রেস তোর জন্য সিলেক্ট করা হলো, যেটা পোস্টারে পড়তে হবে, এটা ছবিতে তোকে পড়তে হবে, তো নিজের মনে হচ্ছে ড্রেসটা পরলে আমাকে ভালো হয়তো লাগবে না, নিজের মনে হচ্ছে, বাট স্টিল তোকে সেটাই পড়তে হবে, জোর জবরদস্তি করা হচ্ছে, হয়েছে কখনো এরকম? হ্যাঁ, এরকম অনেকবার হয়েছে। একটা ফার্স্টেই মানে আমাদের যখন লুক টেস্টের দিন একটা জুতো দিল, সে একদম পুরো আর্মি প্রিন্টের জুতো, ওটার সাথে অরেঞ্জ প্যান্ট, তার সাথে একটা ব্লু শার্ট, মানে আমার না নিজের পরে একটা অস্বস্তি, আমি ওপর থেকে নিচে আমার নিজেকে আয়নায় দেখলাম 2-3 বার, দেখে ফেকে মনে হলো যে এটা কি সত্যি পড়াবে। তারপরে রাজদা বাই চান্স ভুল করে বা হোক বা হ্যাপি হয়ে আমাকে তো আমার জীবনটা চেঞ্জ করে দিল, ওটার পর জুতোটা চেঞ্জ হবে। আরে হ্যাঁ ঠিক আছে, কারেক্ট আছে, এই যে জুতোটা চেঞ্জ হবে বললো, আমার জীবনটা পাল্টে গেল। তারপরে আমাকে একটা দেওয়া হয়েছিল যেটাতে কনস্টেবলরা পিটি শুজ পরে, সেই জুতোটা আমায় দেওয়া হয়েছিল। আমরা যেমন দেখেছি আমাদের বিখ্যাত বিগ ব্রাদার সলমান খানের হাতে আজকে এরকম ব্লু কালারের একদম একদম সামথিং টোপাজ আর সামথিং কি যেটা বলে, আই ডোন্ট নো ওটা কি, তোর গলাতেও কিন্তু দেখা যাচ্ছে ব্লু কালারের বড় সড়ো পাথর, ট্রেন্ড হয়ে যেতে পারে, যেটা অন্য লেভেলে পৌঁছে যায়। সলমান খান হাতে পড়ে, আমি গলায় পড়ি। বনি পাথরের আইডিয়াটা, এটা বনি পাথরের বিপি কোথা এলো? এটা রাজদারি যে ফার্স্টে অ্যাকচুয়ালি আমাদের লুকসের যখন হচ্ছে তো গলায় কিছু ছিল না, তো রাজদা বললো যেহেতু ছেলেটা একদম কেওড়া টাইপের, তো একটু অ্যাক্সেসরিজ মানে ইউজ কর না। তো জয়ী আমাদের যে কস্টিউম করছে, জয়িতা রয়, তো ওকে রাজদা বললো যে কিছু একটা আমার চাই যেটা গলায় থাকবে বা কিছু একটা সামথিং অন দ্য হ্যান্ড। তো ওরা অনেক কিছু ভেবে, রবিদা যে আমাদের ড্রেসার ছিল, রবিদা আইডিয়াটা এলো রবিদার কাছে যে আমরা একটা এরকম গলায় ইউজ করতে পারি, যেটা এইটা এক্স্যাক্টলি যে মুভিটাতে ইউজ হচ্ছে যেটা, সেটা হয়তো লুক টেস্টের সময় ছিল না, বাট এক্স্যাক্ট ওই স্টোনটাই পড়ানো হয়েছে, কিন্তু একটু ডিফারেন্ট ফরম্যাটে মুভিটাতে। আচ্ছা, তো ইট ইজ লুকিং নাইস, মানে আমার তো খুব পছন্দ হয়েছে, তো জানি না দর্শকদের কেমন লাগবে। কখনো ড্রেস পরবো না আমি পড়তে তোকে বা সামথিং, মানে কোনোদিন ট্যান্ট্রাম দেখেছিস ড্রেস পরা নিয়ে? না, ট্যান্ট্রাম দেখাতে গেলে রাজ চক্রবর্তী লাঠিটা মনে পড়ে, তো তাই জন্য আর কিছু বলিনি, মানে চাইলেও বলতে পারিনি। রাজদার লাঠির কথা যদি বলা হয়, তাহলে রাজদাকে আমরা দেখেছি লুক টেস্টের নানান রকম সাজেশন দিচ্ছে, এটা কর ওটা কর, তো এই গাইডেন্সটা কতটা হেল্প করে? ডেফিনেটলি হেল্প করে, বাট কতটা? অবভিয়াসলি মানে হেল্প, মানে একটা মানে তুমি যেহেতু আইডিয়া তখন না, মানে ইনস্ট্যান্ট আইডিয়া রাজার আসতেই থাকে অ্যাকচুয়ালি, তো রাজা ওটা বলতে থাকে যে হ্যাঁ এটা এরকম কর, এটা এরকম কর, আচ্ছা এই পোস্টটা কর, আচ্ছা ওই জিনিসটা কর, এইটা চেঞ্জ কর, তো এরকম করতেই থাকে। তো রাজা ইজ মানে অলওয়েজ থিঙ্কিং, তো তাই জন্য ওটা খুব হেল্প হয় আমাদের, বিকজ আমরা যেহেতু নতুন, তো আমাদের ওইগুলোকে অ্যাডাপ্ট করতে, রাজা যেটা বললো তখনই তুলে নেওয়া, তো ওইগুলো অ্যাডাপ্ট করতে আমাদের খুব হেল্প হয়, মানে ওই সাজেশনটা আমাদের খুবই কাজে আসে। তোর অপোজিটে যে দুজন আছে, ওরা দুজন যে না এই ড্রেস পরবো না, এরকম না এরকম না, ওরাও সেরকম কিছু ট্যান্ট্রাম দেখায়নি, কারণ ওরাও প্রচন্ড কোঅপারেট করেই কাজ করেছে, আর খুবই ভালো কাজ হয়েছে। মানে ওভারঅল আমরা তো দেখছি রাশেস এন্ড অল এভরিথিং, ইট ইজ গোয়িং ভেরি গুড। এন্ড দিস কেওড়া থিং যেটা ভেতরে আনতে হয়েছে, এটার জন্য কমার্সের ওয়ার্কশপ লেগেছে, মানে কেওড়া থিংটার জন্য। কিন্তু কেওড়া নোট খুব ভালো ছিল তো। হ্যাঁ, আমি সত্যি খুব শান্ত ছেলে, ভদ্র ছেলে, ভালো ছেলে। ওকে জানি বলেই বলছি, খুব ভালো ছিল, পার্ট ভালো, বাড়ির থেকে বেরোয় না, কোনো গার্লফ্রেন্ড নেই। হ্যাঁ,
যেটা বলছিলাম। এই কেওড়া থিংটা ভেতরে আনতে কতটা সময় এটা লেগেছে? আনতে অ্যাকচুয়ালি রাজদা ওয়ার্কশপ করাতে করাতে পাগল হয়ে গেছিল, 1 মাস টাইম লেগেছে। তো অ্যাডাপ্ট করেছি অ্যাকচুয়ালি। রাজদা আমাকে বললো যে তুই একটা কাজ কর, তুই 2 দিন আগে শুট যেদিন আমাদের ছিল, আমাদের মনে হয় মোস্ট প্রবাবলি আমরা 16 তারিখ থেকে শুটিং শুরু করেছি, আর আমি চলে গেছিলাম 14th-এ। 2 দিন আগে থেকে আমি চলে গেছিলাম যাতে আমি ওখানকার লোকগুলোকে দেখতে পারি, বা ওদের ওখানকার যে একটু হয় না একটু অন্য টাইপের সারাক্ষণ রকে বসে থাকা ছেলে টাইপ যেগুলো হয়, তো ওদেরকে আমি জাস্ট আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট আছে যে টোটন, ওখানেই বাড়ি ওর, তো যেহেতু ওর অনেক বন্ধু ফন্ধু আছে, তো ওখানে নিয়ে গিয়ে ওই জিনিসটা অ্যাডাপ্ট করাটা, তো দ্যাট ওয়াজ দ্য টাফেস্ট থিং। মানে ওই কেওড়াপনাটা আমার মধ্যে আনা, বিকজ আমি অত্যন্ত ভদ্র, মানে হ্যাঁ স্যার কেমন আছে এরকম টাইপের আমি করি, সেখান থেকে ওই ব্যাপারটা কি বলছিস এরকম একটা ব্যাপার আনা টাফ ছিল। Well, Bonnie, thank you so much আজকে এখানে আসার জন্য। And just tell অডিয়েন্সকে যে মানে এই পার্বণ আমি ছাড়তে তোকে একদম নতুন সবাই, ওরা কি এক্সপেকটেশন নিয়ে আসে? পারবো না আমি ছাড়তে তোকে বলতে গেলে একটা নতুন কনসেপ্ট, একদমই নতুন। আমরা মানে আমি পুরোপুরি নতুন এটাতে, মানে আমার তো টোটালি নিউ অ্যাডাপ্টেশন। প্লাস কৌশানী, স্বস্তিকা, সৌরভ বলে একটা ছেলে আছে, সবাই নতুন, যেহেতু ওদের মানে 100% দিয়েছে। আর মানে ইটস এ নিউ থিং, দেখে খুব ভালো লাগবে, খুব ফ্রেশ একটা মুভি। প্লিজ দেখুন আপনারা, আমি শিওর আপনাদের খুব ভালো লাগবে। তোমরা আরো অনেক কিছু শিখতে পারবে যে একসাথে কি করে দুজন মেয়েকে ট্যাকেল করা যায়, মেবি ঘোমটা পরে হতে পারে, মানে বনি যেমন বললো। আর তাছাড়া সঙ্গীত বাংলায় চোখ রাখলে তো দেখতেই পাবে নানান রকম গান, ওরা আবার আসবে একদম 101% আসবে। কি এখানে ছাড়া থাকতে, এই তো পারবো না আমি ছাড়তে তোমায়। আমার ইয়েস বেবি, সঙ্গীত বাংলা, ইয়েস বেবি। সো ডেফিনেটলি চোখ রাখো সঙ্গীত বাংলার পর্দায়, পারবো না আমি ছাড়তে তোকে জন্য। একদম।